এরকম লাগছে, ভালো লাগছে। সব বাচ্চারাই একটুখানি এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ ভালোবাসে। বাচ্চারা তো একটুতেই খুশি। চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয়েছে, ওদের স্কুল থেকে খাবার দিয়েছিল, যথারীতি উনি খাননি, নিয়ে চলে এসেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঠিক 2 মিনিটের জন্য রোদটা মেঘের ফাঁক থেকে একবার বেরোলো, বেরিয়ে আবার কালো মেঘের মধ্যে ঢুকে গেল। আকাশে আবার ঘন মেঘ। যাই হোক, বেবোদের আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন আছে স্কুলে, তো কিরম আজকে সেজে গুজে স্কুলে যাচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখাই। আজকে চিলড্রেন্স ডে বেবোর স্কুলের লুক এরকম লাগছে, ভালো লাগছে, সাইডগুলো সাইডওয়েজ, সুন্দর লাগছে। এদিকটা দুদিক দিয়েই ভালো লাগছে, সব দিক দিয়েই ভালো লাগছে। শর্মিষ্ঠা এখানে বসে পড়েছে আজকে চিলড্রেন্স ডে স্পেশাল ওর সমস্ত স্টুডেন্টসদের গিফট প্যাক করতে। হ্যাঁ, এগুলো হচ্ছে যারা বাড়িতে পড়তে আসে তাদের জন্য একটা করে পেন আর একটা চকলেট। আর যারা ভাবো অনলাইন পড়ে তাদের তো আর এরকম পাঠাতে পারছি না, তো তাদের কি করছি, তাদের তোমার ওই একটা করে চকলেট বক্স, আজকাল তো বিগ বাস্কেট এসব তো রয়েছে, ওই ওই পাঠিয়ে দিচ্ছি। আর যারা বাড়িতে আসবে তাদের জন্য একটুখানি এরকম প্যাক করে দিচ্ছি। আছে চকলেট, পেন সেট। ওরাও এক্সপেক্ট করে, বাচ্চারা কি না এক্সপেক্ট করে। বেবোরও আছে এর মধ্যে, বেবো স্কুলে রয়েছে, সেই ফাঁকেই আমি প্যাক করে নিচ্ছি। সৌরভকে একটু ডাকলাম যে এসো আমাকে একটু হেল্প করো, ও আসার আগেই প্যাক করে নেবো। ও একটু, সব বাচ্চারাই একটুখানি এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ ভালোবাসে। বাচ্চারা তো একটুতেই খুশি। এক ধরনের পেন পাইনি, যেরম যেরম পেয়েছি সেরমই নিয়েছি। পেনের মানে কি বলবো, আকাল আকাল সত্যি পাচ্ছি না, আউট অফ স্টক আউট অফ স্টক আউট অফ স্টক। চিলড্রেন্স ডে জন্যই বোধ হয়। তাই হবে, চটপট প্যাক করে নি বেটা আসার আগে। অবস্থা দেখো খালি, মুষলধারে বৃষ্টি নেমেছে, এবার জাকিয়ে ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে। আজকে তো বেবোদের চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয়েছে, ওদের স্কুল থেকে খাবার দিয়েছিল, যথারীতি উনি খাননি, নিয়ে চলে এসেছে। এবার যখন চলে আসছে, ওর ক্লাস টিচার মানে আমাকে চেনে, তো উনি আবার বেরোবার সময় নিচে এসে আবার আর একটা বক্স দিয়েছে, এই যেরকম ওদের একটু ভাত, একটু ডাল, একটু ভেজ, পনির, ওটা একটাতে পনির আর একটাতে ও জানে না কি, তো বললো যে ভেজই মা। তো ম্যাম বললো এটা গিয়ে মাকে দেবে। আমি তো ডাল আর ওই তোমার ডাল আর পটল ভাজা, বেগুন ভাজা করেছিলাম, আজকে তো নিরামিষ। তো সৌরভ খেয়ে শুতে চলে গেছে, আসলে সৌরভের রাত্রে ঠিক ঘুম হয়নি, তো সেই জন্য শুতে চলে গেছে। আর আমি আর বেবো এখন খাবো, এইটা খাবো। রাত্রেবেলা যেটা দুপুরবেলা রান্না করেছিলাম ওটা রাত্রে খেয়ে নেবো, একটু রুটি বানাবো। এই যা, এটাকে খুলি, হ্যাঁ কোনটায় কি আছে সেটা আমায় দেখতে হবে। এইগুলো এইরকম দেখতে, দেখো ওদের সকলকে দিয়েছে, যাওয়া মাত্রই একটা করে পপকর্ন দিয়েছিল, এরকম বড় পপকর্নের সেটা ওরা খেয়েছে। আমাদের ক্লাস টিচার আগে চকলেট দিয়েছিল, পেন দিয়েছে, পেন দিয়েছে। আমিও বেবোর জন্য রেখেছি, ওটা সকলের সাথে দেবো। হ্যাঁ আচ্ছা, এইটা এইটা বেবোদের যেটা দিয়েছে, বেবোদের পনির দিয়েছে। এটার মধ্যে পনির নেই, এটার মধ্যে ডাল আর রাইস শুধু, ঠিক আছে। এই ডাল, এইটাও ডাল, এইটাও ডাল, দুটোই ডাল। এটা একটুখানি স্যালাড আছে আর রুটি
আর এটা রুটি বা পরোটা টাইপের, এখানে তো এই রুটি করে না, ফুলকা করে না, এই একটুখানি ভাজে, আর একটু ভাত, আর এই ছোট্ট মিনি গোলাপ জামুন। বেবরটায় কি আছে দেখা? আমারটায় ডাল মাখনি আছে, এটা ডাল, হ্যাঁ। হ্যাঁ, স্যালাড আছে, মিনি গোলাপ জামুন আছে, আর এটা হচ্ছে পনির। এখানে মামা যেটা বললো ওরকমই রুটি দিয়েছে আর রাইস হচ্ছে। ভালো ভালোই হবে। একটা স্পুনটা বাচ্চাদের খাবার সবসময় ভালোই দেয়, এটা একেবারে পিওরলি ভেজ। হ্যাঁ বললাম, এই যে এইরকম করে পরোটাই, আটার কিন্তু এগুলো একদম তেল নেই গো, খুব ভালো। খোল বেটা তোরটা, আমার কি একটু দেবো? স্পুনটা দেবে? হ্যাঁ বাবা, আমি তো এতগুলো পরোটা খাবো না, এখান থেকে তুমি নিয়ে নেবে। হ্যাঁ, আমি একটু খেয়ে আগে। হ্যাঁ, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। যথেষ্টই ভালো খেতে, আর এটা হেভি পরোটাগুলো। ভালো খেতে গো, আটার পরোটা ভালো। আমার খাওয়া শেষ। এই মিনি গোলাপ জামুনগুলো না ভীষণ টেস্টি, কি সফট। আমি দুটো খাচ্ছি, আর কটা আছে, 1 2 3 আরও 4টে আছে, সৌরভের জন্য রেখে দেবো, ঘুম থেকে উঠে বিকেলে খাবে, ভালোবাসে খেতে। বেবু এখনও খাচ্ছে। হয়েছে একটু বাকি। খাও খাও, বড় পনিরগুলোও বেশ বড়, ভালো। হ্যাঁ বাবা, আর সব যা দিয়েছে অনেক। বেও বললো, বেবোদের ঢোকা মাত্রই পপকর্ন দিয়েছে, তারপরে আবার একজন ম্যাম এসে ওই চিপস দিয়েছে, চকলেট, পেন, তারপর তো টিচাররা সব পারফর্ম করেছে না, ডান্স ফান্স করেছে নাকি, গান, না ডান্স আর প্লে, স্কিট। ওই আর কি, ওই ড্রামা। যাক, ওরা খুব এনজয় করেছে না। এবছর অনেক স্কুলে কালার ড্রেস আমি দেখলাম, কলকাতাতেও তাই, আমার দিদির মেয়েরও স্কুলে কালার ড্রেস, ওরাও খুব এনজয় করছে। এখানে আমার কাছে যারা পড়তে আসে ম্যাক্সিমাম কালার ড্রেস, কিন্তু কয়েকজনের আবার স্কুল ইউনিফর্ম রয়েছে। স্কুল টু স্কুল হ্যাঁ ভ্যারি করে, হ্যাঁ। যাই হোক, এগুলো সব ক্লিন করব, করে একটুখানি বসবো 10-15 মিনিট, আধা ঘন্টা, তারপরে সব পড়তে আসবে। তাদের তো মজা, তারা জানে না, তারা কেউ জানে না যে আমি ওই পেন আর ওই চকলেট যেটা দেখালাম, যেটা রেখেছি ওদের জন্য, ওটা সারপ্রাইজ। বেবো এখন শুনে নিল, নয়তো বেবোও জানে না। ওরা সব আসার আগে দেখছিলে না, প্যাকিং হচ্ছিল, করে আলাদা ঘরে রেখে দিয়েছি, এখন বলার সময় ও শুনে নিল। এই যা, সময় হয়েছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর দেখতেই পেলে বাচ্চারা কত এনজয় করেছে সারপ্রাইজ গিফট পেয়ে শর্মিষ্ঠার কাছ থেকে। বেবও ভীষণ খুশি হয়েছে গিফট পেয়ে, প্লাস ওর স্কুলেও রীতিমতো এনজয়মেন্ট হয়েছে আজকে। সমস্ত টিচারদের পারফরমেন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া বা লাঞ্চে যে মানে স্কুল থেকে যে লাঞ্চ প্রোভাইড করেছে। আর শুধু তো বেবোকেও না, শর্মিষ্ঠাকেও খুব ভালোবাসে ওর টিচাররা, সেই জন্য শর্মিষ্ঠার জন্যও পাঠিয়েছে। যাই হোক, আর বেবোরা স্কুলে পৌঁছতেই, বেবোদের তো স্কুলে ফোন অ্যালাউড না, সেই জন্য বেবোরা স্কুলে পৌঁছতেই মানে প্রথম সারিতেই যারা পৌঁছে গেছিল তাদেরকে নিয়ে ওদের ক্লাস টিচার একখানা ছবি তুলেছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে সবার না এটা,
যে কজন তাড়াতাড়ি পৌঁছে গেছিল তাদেরকে নিয়েই ছবিটা তোলা হয়েছে। আর যাই ব্লগটাকে এখানেই এন্ড করি। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কিরম লাগছে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।